হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি লেটার রাইটিং তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা। এবং লেটারটি লিখতে হয় কেমনভাবে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। লেটারটি একটি ইনফর্মাল লেটার রাইটিং, বন্ধুকে চিঠি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা শেষ পর্যন্ত শোনো আর দেখো এবং খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে সেন্টেন্সগুলো লিখবো তোমরাও ঠিক সেম টু সেম ফলো করবে, তাহলেই তোমরা লেখা শিখে যাবে এবং তোমরা জানতে পারবে লেটারটা লিখতে হয় কেমনভাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই লাইক করে জানাবে। নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার, প্রত্যেকেই শেখার সুযোগ পায়। শুরু করছি, দেখো। লেটারটি বন্ধুকে চিঠি। কি ব্যাপারে? সাপোজ ইয়োর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এক্সট্রা ক্লাসেস ফর দ্য স্টুডেন্টস হু উড অ্যাপিয়ার ফর দ্য আপকামিং মাধ্যমিক এক্সামিনেশন। ধরো তোমার স্কুল সিদ্ধান্ত নিয়েছে যে যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করছে আমাদের স্কুল। তো সেই ব্যাপারে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে চিঠি লিখো, টেলিং হিম অর হার, সে বন্ধু হতে পারবে বা বান্ধবী হতে পারে, তাকে জানাও অ্যাবাউট ইট, এই ব্যাপারে তুমি তাকে চিঠি লিখে জানাও। 10 নম্বর আছে, তার মানে 100 শব্দে লিখতে হবে। আর 100 শব্দ মানে কিছুই নয়, জলের মতো সহজ। আমি লিখছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। যেমনভাবে প্র্যাকটিস করবো তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা শিখে যাবে। যেহেতু এটা একটা ইনফর্মাল লেটার, তাহলে তুমি লিখছো, তাহলে তোমার ঠিকানা প্রথমে হবে ডান দিকের মাথায়। তাহলে তোমার মানে কি? এখানে আমার ঠিকানা, মানে আমি লিখছি, তো তাহলে আমার ঠিকানা কুমুরসা, হুগলি, KUMURSH, কুমুরসা, কমা হুগলি, HOOGHLY, কুমুরসা, হুগলি। ওকে, তারপর ডেট দিবে, যেদিনকে লিখছো। আজকে লিখছি আমি, আজকে 22 তারিখ, 22/3/2025, আজকে ডেট বসে গেল। এবার যাকে লিখছো বন্ধুকে, এখানে লিখবে বাঁ দিকেতে ডিয়ার রাম, আমার বন্ধু রাম, তাই রামকে লিখলাম, কমা দিলাম। এবার যা বক্তব্য এখান থেকে শুরু করবে। ওকে, তো শুরু করছি, দেখো। ফার্স্ট সেন্টেন্স, আশা করি তুই ভালো আছিস। তাহলে আই হোপ ইউ আর ভেরি ওয়েল। আশা করি তুই খুব ভালো আছিস, আই হোপ ইউ আর ভেরি ওয়েল। নেক্সট সেন্টেন্স, তোর সঙ্গে একটি সুখবর ভাগ করতে চাই। তাহলে আমার আছে একটি সুখবর তোর সঙ্গে ভাগ করার, আই হ্যাভ এ গুড নিউজ, আই হ্যাভ এ গুড নিউজ টু শেয়ার উইথ ইউ এক্সক্লেমেশন। তাহলে কি বললাম? বাংলায় সেন্টেন্স ছিল তোর সঙ্গে একটি সুখবর ভাগ করতে চাই, আই হ্যাভ আ গুড নিউজ টু শেয়ার উইথ ইউ, তোর সঙ্গে একটি সুখবর ভাগ করতে চাই। নেক্সট সেন্টেন্স, আমাদের স্কুল আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছে। তাহলে আমাদের স্কুল মানে আওয়ার স্কুল আয়োজন করেছে, হ্যাজ অ্যারেঞ্জড, ARRANGED, আওয়ার স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এক্সট্রা ক্লাসেস, এক্সট্রা ক্লাসেস ফর স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। তাহলে অ্যাপিয়ারিং, APPEARING, অ্যাপিয়ারিং ইন দ্য আপকামিং মাধ্যমিক এক্সামিনেশান, ইন দ্য আপকামিং, UPCOMING, আপকামিং মাধ্যমিক, MADHYAMIK, মাধ্যমিক এক্সামিনেশান, EXAMINATION,
INATION স্টপ। তাহলে বাংলায় ছিল আমাদের স্কুল আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করছে। আওয়ার স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এক্সট্রা ক্লাসেস, আমাদের স্কুল আয়োজন করেছে অতিরিক্ত ক্লাসের ফর স্টুডেন্ট ছাত্রছাত্রীদের জন্য অ্যাপিয়ারিং ইন দ্য আপকামিং মাধ্যমিক এক্সামিনেশন, যারা আপকামিং মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। নেক্সট সেন্টেন্স, এই ক্লাসগুলো আমাদের সমস্ত বিষয় ভালোভাবে প্রস্তুত করতে সাহায্য করবে। তাহলে এই ক্লাসগুলো মানে কোন ক্লাসগুলো? সেই ক্লাসগুলো। তাহলে দিজ ক্লাসেস মানে এই ক্লাসগুলো, THES, দিজ ক্লাসেস, CLASSES, দিজ ক্লাসেস উইল হেল্প আস আমাদের সাহায্য করবে প্রস্তুত করতে মানে রিভিশন করতে, রিভাইজ রিভাইজ অল সাবজেক্টস SUBJECTS অল সাবজেক্টস প্রপারলি PROPERLY স্টপ। বাংলায় বলা ছিল এই ক্লাসগুলো আমাদের সমস্ত বিষয় ভালোভাবে প্রস্তুত করতে সাহায্য করবে। দিজ ক্লাসেস উইল হেল্প আস রিভাইজ অল সাবজেক্টস প্রপারলি। নেক্সট সেন্টেন্স, অভিজ্ঞ শিক্ষকরা আমাদের পড়াবেন এবং সমস্ত সন্দেহ দূর করবেন। অভিজ্ঞ শিক্ষকেরা তার মানে কারা? এক্সপিরিয়েন্সড টিচার্স, এক্সপেরিয়েন্সড EXPERIENCED, ঠিক লেখা হলো না? CED, এক্সপিরিয়েন্সড টিচার TEACHERS, এক্সপিরিয়েন্সড টিচার্স উইল টেক দ্য ক্লাসেস, এই ক্লাসগুলো নেবে অভিজ্ঞ শিক্ষকেরা, ক্লাসেস। ওকে, এবং আমাদের সমস্ত সন্দেহ বা আমাদের সমস্ত যে ডাউট আছে সেগুলো দূর করবেন। তাহলে অ্যান্ড এবং ক্লিয়ার করবেন, CLEAR, ক্লিয়ার আওয়ার ডাউটস DOUBTS স্টপ। তাহলে বাংলায় ছিল অভিজ্ঞ শিক্ষকরা আমাদের পড়াবেন এবং সমস্ত সন্দেহ দূর করবেন। এক্সপেরিয়েন্স টিচার্স উইল টেক দ্য ক্লাসেস অ্যান্ড ক্লিয়ার আওয়ার ডাউটস। নেক্সট, এরপরে প্যারা চেঞ্জ করবে তোমরা। প্যারা চেঞ্জ করে লিখবে, প্যারা বলে আমি লিখে দিলাম, তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে ক্লাসগুলো প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। তাহলে ক্লাসগুলো চলবে, তাহলে দ্য ক্লাসেস উইল বি হেল্ড, প্যারা চেঞ্জ করে লিখছি, দ্য ক্লাসেস উইল বি হেল্ড, HELD, দ্য ক্লাসেস উইল বি হেল্ড ডেলি মানে প্রতিদিন, DAILY ডেলি প্রতিদিন হবে, ফ্রম 10 AM 10টা AM থেকে টু 1 PM 1টা পর্যন্ত। তাহলে দ্য ক্লাসেস কি বললাম? দ্য ক্লাসেস উইল বি হেল্ড ডেলি ফ্রম 10 AM টু 1 PM, 10টা থেকে 1টা পর্যন্ত চলবে। নেক্সট সেন্টেন্স, গণিত, বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাহলে বিশেষ গুরুত্ব মানে কি? স্পেশাল ফোকাস। তাহলে স্পেশাল SPECIAL, স্পেশাল ফোকাস FOCUS, স্পেশাল ফোকাস উইল বি গিভেন, দেওয়া হবে, উইল বি গিভেন GIVEN, স্পেশাল ফোকাস উইল বি গিভেন কিসের ওপর দেওয়া হবে? টু ম্যাথামেটিক্স, অঙ্কের ওপর। MATHEMATICS ম্যাথামেটিক্স, কমা সায়েন্স SCIENCE সায়েন্স, অ্যান্ড ইংলিশ ইংরেজি ENGLISH স্টপ দেবে। তাহলে কি বাংলা ছিল? গণিত, বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্পেশাল ফোকাস উইল বি গিভেন টু ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ। নেক্সট, আমাদের প্রস্তুতি বাড়ানোর জন্য মক টেস্টও নেওয়া হবে। তাহলে আমাদের প্রস্তুতি বাড়ানোর জন্য মক টেস্টের ব্যবস্থা আছে, তাহলে মক টেস্ট পরিচালনা করা হবে। তাহলে মক টেস্ট MOCK মক টেস্ট TEST টেস্ট
will also be conducted CONDUCTED mock tests will also be conducted পরিচালনা করা হবে to improve IMPROVE to improve our preparation আমাদের প্রস্তুতি বৃদ্ধি করার জন্য মক টেস্টেরও ব্যবস্থা নেওয়া হবে। তাহলে মক টেস্টস উইল অলসো বি কন্ডাক্টেড পরিচালনা করা হবে টু ইমপ্রুভ বৃদ্ধি করতে আওয়ার প্রিপারেশান আমাদের প্রস্তুতি। নেক্সট, এটি আমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। এটি হয় আমাদের জন্য একটি সুযোগ, তাহলে আমি ভাবছি, তার মানে আই থিঙ্ক আমি মনে করি দিস ইজ এ ওয়ান্ডারফুল WONDERFUL I think this is a wonderful opportunity 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 for us for us আমি মনে করছি এটা আমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। তাহলে আই থিঙ্ক দিস ইজ আ ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর আস। নেক্সট সেন্টেন্স, তুমি যদি পারো, মানে তুই যদি পারিস তাহলে অবশ্যই এই ক্লাসগুলোতে যোগ দিস। তুই যদি পারিস তাহলে অবশ্যই এই ক্লাসগুলোতে যোগ দিস। তার মানে তোর যদি সম্ভব হয়, তার মানে ইফ পসিবল, যদি সম্ভব হয়, ইফ পসিবল POSSIBLE ইফ পসিবল যদি সম্ভব হয়, ইউ মানে তুই, শুড SHOULD ইউ শুড, অলসো ALSO অলসো, জয়েন JOIN জয়েন, দিজ TIGS দিজ, ক্লাসেস CLASSES স্টপ। তাহলে কি বললাম, বাংলায় বললাম ইফ পসিবল যদি সম্ভব হয়, ইউ শুড তুই অবশ্যই, অলসো জয়েন তুই যোগদান করিস, দিজ ক্লাসেস এই ক্লাসগুলোতে অবশ্যই তুই যোগদান করিস যদি সম্ভব হয়। নেক্সট সেন্টেন্স তোমরা লিখবে, তোমার মতামত জানিও, মানে তোর মতামত জানাস। তাহলে তোর মতামত জানাস মানে কি, লেট মি নো KNOW নো হোয়াট ইউ থিঙ্ক, লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক তুই কি ভাবছিস বা তুই কি মতামত দিচ্ছিস সেটা অবশ্যই জানাস আমাকে তুই। ওকে, তারপরে তোমরা প্যারা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করে আমি প্যারা বলে লিখে দিলাম, ছোটো করে প্যারা চেঞ্জ করবে, প্যারা বলে লিখে দিচ্ছি, প্যারা বলে লিখে দিলাম। তারপর তোমরা লিখবে ভালো থেকো, মানে ভালো থাকিস এবং পড়াশোনা চালিয়ে যাস। তাহলে টেক কেয়ার টেক কেয়ার ভালো থাকিস, অ্যান্ড পড়াশোনা চালিয়ে যাস, অ্যান্ড স্টাডি ওয়েল মানে মন দিয়ে পড়াশোনা করিস। ওকে, স্টপ দিবে, স্টপ দিয়ে লিখবে উইথ বেস্ট রিগার্ড টু ইয়োর প্যারেন্টস, উইথ বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস তোর পিতামাতাকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম, PARENTS প্যারেন্টস, অ্যান্ড লাভ টু ইউ এবং তোকে আমার ভালোবাসা। স্টপ। তাহলে কি বলবে, ভালো থাকিস মানে ভালো থাকিস, পড়াশোনা চালিয়ে যাস, টেক কেয়ার অ্যান্ড স্টাডি ওয়েল উইথ বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ। ওকে, তারপর তোমরা লিখবে ইয়োর ফ্রেন্ড, এটা ডান দিকে লিখবে ইয়োর ফ্রেন্ড, তোর বন্ধু বলে লিখবে, বন্ধু বলে কমা দিয়ে দিবে। তারপর নিজের নামটা লিখবে, শুধু নামটা চন্দন, আমার নামটা লিখলাম শুধু চন্দন। ওকে, তারপর এখানে স্ট্যাম্পটা করবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ট্যাম্পটা করবে কীভাবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা 4 চৌকো ঘর কাটবে, পুরো ঘর কাটবে। হ্যাঁ, প্রথমে 4 চৌকো ঘর কাটছ, ঘর কাটলে, ঘর কাটার পর আবার যে ঘরটা কাটলে তার ডান দিকেতে আবার একটা 4 চৌকো ঘর কাটবে। ঘরের মধ্যে তুমি লিখবে বড় হাতের স্ট্যাম্প STAMP স্ট্যাম্প লিখলে বন্ধুর নাম, বন্ধুর বাবার নাম, ভিলেজ পোস্ট, পিন নাম্বার, ডিস্ট্রিক্ট, তারপরে রাজ্যের নাম। ওকে, কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।